হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আজকে চলে এসেছি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার আগের ব্লগটিতে তোমরা দেখেছিলে আমি প্রাগ ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। তো আজকে চলে এসেছি আমার প্রাগ ভ্রমণের সেকেন্ড পার্ট নিয়ে। তো চলো শুরু করা যাক আমার প্রাগ ভ্রমণের দ্বিতীয় দিন। আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমরা প্রাগে রাম ভাইয়ার অ্যাপার্টমেন্টেই ছিলাম। তো সকাল সকাল রাম ভাইয়ার হাতে বানানো গরম গরম পুরি ও আলুর তরকারি খেয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিই। আর বিদেশের মাটিতে এরকম গরম গরম পুরি খাওয়া কিন্তু সৌভাগ্য ছাড়া আর কিছু নয়। ব্রেকফাস্ট শেষ করে এখন আমরা রেডি হয়ে চলে এসেছি ট্রাম স্টেশনে। এখান থেকে ট্রাম নিয়ে আমরা এখন যাব প্রাগ ক্যাসেল ঘুরতে। আর প্রাগ শহরের ট্রাম কানেক্টিভিটি কিন্তু ভীষণই ভালো, যদিও হোল ইউরোপেরই কানেক্টিভিটি ভীষণ ভালো। এখানকার ট্রাম, ট্রেন, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ভীষণই ভালো। তো যে কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না। ইতিমধ্যেই আমরা কিন্তু প্রাগ ক্যাসেলের সিঁড়িতে চলেই এসেছি। আর আগেই বলেছি আমরা নভেম্বরে এই ট্যুরটা করেছিলাম। তো প্রাগ কিন্তু নভেম্বরে প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই সিঁড়ি ভেঙে ওঠার পথেই চোখে পড়ছে আমাদের সকল ট্যুরিস্টদের অপূর্ব প্রাগ শহরের সৌন্দর্যময় দৃশ্য। তোমরা সকলে দেখতেই পাচ্ছ যে যদিও মেঘলা আকাশ, কিন্তু তবুও প্রাগের গোটা শহরের সৌন্দর্য কিন্তু অসাধারণ লাগছে। আর আরেকটা কথা না বললেই নয়, প্রাগ শহরের অপূর্ব সৌন্দর্যে মোহিত হয়েই কিন্তু ইমতিয়াজ আলী বারবার ছুটে এসেছেন তার সিনেমার শুটিংগুলো এই দেশে করতে। রকস্টার মুভিতে নার্গিস ফাকরি আর রণবীর কাপুরের শুটিং কিন্তু এখানেই হয়েছে। আবার জব হরি মেট সেজল সিনেমার শুটিংও কিন্তু প্রাগ শহরেই হয়েছে। আর সামনেই যেহেতু ক্রিসমাস, ক্যাসেল কিন্তু অলরেডি ক্রিসমাসের ডেকোরেশন কিন্তু দেখা যাচ্ছে। প্রাগ ক্যাসেল কিন্তু সারা পৃথিবীর সবথেকে বড় ক্যাসেলগুলোর মধ্যে অন্যতম। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় ক্যাসেল কমপ্লেক্স হলো প্রাগ ক্যাসেলের, যা কিনা প্রায় 70,000 স্কোয়ার মিটার জুড়ে বিস্তৃত। আর এই সুবিশাল ক্যাসেলের না দেখলে কিন্তু বোঝা দুষ্কর যে এই ক্যাসেল এরিয়া সত্যি কতটা বড়। সারা পৃথিবীর হাজার হাজার পর্যটক প্রতি বছর এখানে আসেন প্রাগ ক্যাসেল ভ্রমণ করার জন্য। আর এখন আমরা রয়েছি সেন্ট ভিটাস ক্যাথিড্রালের সামনে। প্রায় 14th সেঞ্চুরিতে এই ক্যাথিড্রাল তৈরি করা শুরু হলেও প্রায় 600 বছর লেগে যায় এই ক্যাথিড্রালের কাজ সম্পূর্ণ করতে। মধ্যযুগীয় স্টাইলে তৈরি এই ক্যাথিড্রাল দেখার জন্যই কিন্তু প্রত্যেক বছর হাজার হাজার পর্যটক সারা পৃথিবী থেকে এখানে ছুটে আসেন। আর সামনে এই যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, এটা হলো স্ট্যাচু অফ সেন্ট জোনস। আর এটা হলো প্রাগের রয়্যাল প্যালেস। এই রয়্যাল প্যালেসে এখন চেক রিপাবলিকের বর্তমান প্রেসিডেন্ট কিন্তু এখানেই এসে বসেন এবং তার অফিসিয়াল কাজগুলো এখান থেকেই করেন। গোটা প্রাগ ক্যাসেলের সৌন্দর্য কিন্তু অসাধারণ ছিল। আমি জানি না আমি আমার ভিডিওতে কতটা সেই প্রাগ ক্যাসেলের সৌন্দর্যকে তুলে ধরতে পেরেছি, কিন্তু সত্যি এটা চোখে না দেখলে বিশ্বাস করার মতোই না যে ক্যাসেলটা এত সুন্দর ছিল। আর প্রাগ ক্যাসেলটা পাহাড়ের ওপরে অবস্থিত এবং গোটা ক্যাসেলটা কিন্তু রয়্যাল গার্ডেন দিয়ে ঘেরা ছিল। আর পাহাড়ের ওপর থেকে প্রাগ শহরের অপরূপ সৌন্দর্য সত্যি সকল ট্যুরিস্টদেরকে আকর্ষিত করে।
প্রাগ ক্যাসেল ঘোরা শেষ করে এবার আমরা চলে এসেছি প্রাগের আরেকটি ক্যাসেল ভাইসেরাত ক্যাসেল ঘুরতে। আর এই ভাইসেরাত ক্যাসেলে মেইনলি আসার একটাই কারণ ছিল, এই ভাইসেরাত ক্যাসেল থেকে প্রাগ শহরটাকে আরেকবার দেখা। ব্লাতাভা নদীর পূর্ব তীরে পাহাড়ের ওপরে এই ক্যাসেলটি নির্মিত রয়েছে। প্রায় 10th সেঞ্চুরিতে তৈরি এই ক্যাসেলটি ভিসেরাদ সিমেট্রি এবং এর চার্চের জন্য বিখ্যাত। এবার ধীরে ধীরে ঘোরাফেরা শেষ করে আমাদের খাওয়া দাওয়ার জন্য আমরা রওনা হলাম এবং যথারীতি আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা আবার গেলাম প্রাগের ওল্ড টাউন স্কয়ার। ওল্ড টাউন স্কোয়ারে গিয়ে এই অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য হলো, যেহেতু আমরা যখন প্রাগে গিয়েছিলাম তার নেক্সট উইকই ক্রিসমাস মার্কেট শুরু হওয়ার একটা ব্যাপার ছিল, তো হয়তো তারই কোনো একটা ইনগ্রেশন সেরিমনি ছিল। দেখতে দেখতেই প্রাগের 2 দিন খুব ভালোভাবেই কেটে গেল এবং পরের দিন সকাল যথারীতি সময় চলে এসছে প্রাগ শহরকে বিদায় জানানোর। এখন আমরা চলে এসেছি প্রাগের বাস স্ট্যান্ডে এবং এখান থেকেই আমরা ফ্লিক্সবাস নিয়ে আবার ব্যাক করব আমাদের শহর জার্মানির ডুসেলডর্ফে। তো তোমরা অবশ্যই জানিও প্রাগের ওপর তৈরি করা এই 2 ভ্লগ তোমাদের কেমন লাগলো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।